ওষুধ লাগিয়ে দিয়েছে, কামড়ায় নাই। খাচ্ছে তো দিয়েছিলাম কালো, তো আমি খেয়াল করি না যে এইখান থেকে কোনো রকমে এইখান দিয়েছিলাম, এইখান থেকে চলে গিয়ে যে জায়গায় পড়েছিল জলে ওইখানে মানে কাটিতে মাটিতে। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ওদিকে তো বাবা বিছেটাকে ওষুধ লাগিয়ে একটু সেবা যত্ন করলো, একটু দুধও খাইয়ে দিল। তারপর আমি এসেছিলাম ছাদে, ট্যাঙ্কিটা লোড হয়েছে নাকি দেখতে। দেখছি হ্যাঁ, লোড হয়ে গেছে একবারে কিনায় কিনায়। আসা মাত্রই আর একটু হলেই ওভারলোড হয়ে যেত। ওই জন্য মাকে তাড়াতাড়ি করে বললাম যে বন্ধ করে দাও, আর মাও গিয়ে বন্ধ করে দিল। ডালগুলো এইদিকে বেশি চলে আসছিলো, ওই জন্য বাবা তো ফুল গাছটা ছেটে দিয়েছিল, ওই জন্য ডালগুলো ওখানে পড়েছিল। আজ খুব ইচ্ছা করছিল পেটাই পরোটা খেতে, তাই পেটাই পরোটা নিয়ে চলে এসেছি। আর মুখের টেস্টটা তো অনেক দিন বদলানো হয়নি, ওই জন্য মুখের টেস্টটাও বদলানোর জন্য আরও পরোটা খেতে খুব ইচ্ছা করছিল। আর জলটা তো এখনও তুলে দেয়নি, মানে এই জলটা বেরোনোর জায়গা নেই, আর এই জলটা এখানে থাকারও কথা নয়। তো ওদেরকেও খবর দেওয়া হয়েছে, যাদের পুকুর আর কি, তারা আসেও না, জলটা মেরেও দিচ্ছে না, এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। আর এই সদস্যটাকে তোমরা তো দেখেছো, কিন্তু এরকে বলিনি যে একে, এটা হচ্ছে শঙ্করীর বাচ্চা, আর এটা শঙ্করীর মেয়ে। শঙ্করী এবারে আবারও ছেলে হয়েছে। তো শঙ্করী আমাদের খুব লক্ষ্মী। শঙ্করী আবার এখানে বেঁধে দিয়েছে, এখানে খেতে লেগেছে। আর এটা হচ্ছে শঙ্করীর ছেলে। সত্যিই শঙ্করী আমাদের লক্ষ্মী, মানে ওর মতো ঠান্ডা গরু আমরা কোনো দিন পাইনি। আর এই যে এইদিকে হচ্ছে আমাদের মস্তানটা, মস্তানি, এ তো মস্তানি। তারপর ওদেরকে একটু দেখাশোনা করে চলে আসলাম পাড়ে। এই দেখো, বললাম না জলটা অনেকটা হয়ে গেছে, মানে এক কোমর জল আর কি। তো ওইদিকে ওই তাল গাছগুলো পড়ে যাচ্ছে, মাটিগুলো ধস ছেড়ে নিচে নেমে যাচ্ছে। এতবার বলা হচ্ছে যে জলটা এসে মেরে তুলে দিয়ে যাওয়ার জন্য, তা সে আসছেও না, কি করবে কে জানে, কবে আসবে বুঝতে পারছি না। আর এদিকে কাকা সবজি গাছ লাগিয়েছে, তারপরে কুমড়ো, লাউ সব লাগিয়েছে। আর এদিকে সজনে গাছ লাগিয়েছে, বেশ ভালোই হয়েছে, সবুজে সবুজ না, একবারে দারুণ সুন্দর লাগে, সবুজ আর সবুজ। এদিকে একটা জিনিস আমি এতদিন লক্ষ্য করিনি, আমি ভাবছিলাম যে এটা হয়তো নিম পাতা, মানে নিম গাছ। তারপরে আজকে সকালে এসে দেখছি যে না, এটা কারি পাতা। বেশ, কারি পাতা গাছটাও ভালো হয়েছে, তরকারিতে দেওয়া হবে। তারপরে এদিকে বাবা মটর পেতেছিল পুকুরের জলটা মেরে দেওয়ার জন্য, ওইখানে তো বাঁধটা ছেড়ে চলে গিয়েছে। আবার বর্ষার হবে বলছে, আবার বৃষ্টি হবে, তাহলে আবার যদি জল ঢুকে যায় তাহলে ব্যাস। এমনিতেও আর মাছ বেরিয়ে চলেই গেছে অনেক। কালকের জন্য পাঁপড় ভেজে রেখেছো? মুখে রাখি, ওরা তো কাল যখন আমাদের এই থাকবে তো করে রাখতে হবে। কালকে আইবো না? কী রান্না করবে? পটল আলুর তরকারি? না না, পটল আলু পোস্ত, আর এইটা পটল দিয়ে ভাজা, পকোড়া বাবা মতো ভাত। ভাত হচ্ছে। কালকে ছুটি, দিদাকে বলো আসতে। তোর ওইটা আছে আর নেই, এখন ওইটা মুড়ি খেয়ে নেব, আর আলু ভাজাটা আছে আর পাঁপড় না দিয়ে খেয়ে নেব।
করে দেখিয়ে দিই কী কী হয়েছে। এখানে পকোড়া ভাজা হয়ে গেছে, আর ঠিকই আছে, এটা ভিনেগার তরকারি, এটা কিছু নেই। এখানে পকোড়া ভাজা রেডি কালকের জন্য। এদিকে কি হচ্ছে দেখাই। বাবা পোস্ত, এটা আলু ভাজা, ছোলা দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। এটা পোস্তর জন্য সিদ্ধ করতে দিয়েছি, আমি এখানে পোস্ত করলাম। ওই খোলে না কেন, এই যে পোস্ত। কি এটা দুধ গরম করে রেখেছে, দই হবে, দই, এটা ছানা, ছোলা ভিজিয়ে রেখেছে, এটা আমি চা করলাম, খেলাম। কাল আমাদের বাসি খাওয়া, তাই আজকে মা সব রান্না করে রাখছে। কালকে হচ্ছে শেষা পঞ্চমী, মানে শেষ পঞ্চমী, আমাদের যে মনসা পুজো হবে তার আগের পঞ্চমী এটা। তারপর মা রান্না বান্না করার পর আমি লুচি নিয়ে চলে এসেছি, লুচি আলুর দম আর মিষ্টি। চলো তাহলে লুচি আলুর দম মিষ্টি খেয়ে নিই। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে তোমার মতামত। আর লুচিটা খুব সুন্দর হয়েছিল, খুব ফাইন হয়েছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে পরবর্তী একটি নতুন পর্বে। আজকের মতো এখানেই।